নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম আলু সিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আলু, সিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু তেল, সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আগে। তেলটা গরম হয়ে এসছে। এর ভিতরে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। তো আর এক পিঠ উল্টিয়ে দেওয়ার পরে মাছটা আমার দুই পিঠই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার মাছ ভাজার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সামান্য সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর ভিতরে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম লবণ। এবার আলুগুলোকে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সিমগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আবার খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এগুলো ভাজবো। মোটামুটি ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি এর ভিতরে গুঁড়া মশলা দেব। গুঁড়া মশলা বলতে আমি দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম রঙের জন্য। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব, মানে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরকম করে রান্না করলে এটা টেস্টটা একটু অন্যরকম হয় এর জন্য। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিলাম। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সব মশলার সাথে জলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব 5-6 মিনিটের জন্য। আমি ঢাকনাটা দিয়ে দেব যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছগুলোকে ঝোলের ভিতরে বেশ ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলা যায় এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব মিনিট 4-5-এর জন্য, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য এবং তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চেড়ে নিলাম। মোটামুটি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি উপর দিয়ে আবারও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। সামান্য সময় মানে 1-2 মিনিট মতো আমি আবার একটু জাল হতে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং হাতে কম সময় থাকলে আমি এভাবে রান্নাটা করে নিই। তো তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।